1000 কোটি এবং প্রায় 1000 কোটি 9000 কোটি টাকা কিন্তু সরকার খরচ করতে চলেছে। অথচ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে টাকা নেই কথা বারংবার শোনা গেছে। মাননীয় সঞ্জয় কারোল বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত এই যে আপনাদের টাকা নেই এটা তারা কোনো গুরুত্বই দেয়নি এবং সর্বোচ্চ আদালতে মিথ্যে বার্তা পরিবেশন করছে। টাকা নেই যেখানে বলছে সেখানে কিভাবে 9000 কোটি টাকা তারা খরচ করতে পারে। গতকালই প্রকাশ পেয়েছে, আপনারা জানেন যে দুর্গাপুজোয় গতবার দিয়েছিলেন 85,000 টাকা করে প্রায় 45,000 ক্লাবকে, এবারও সেই 45,000 ক্লাবকে 1,10,000 টাকা করে তারা দিচ্ছেন। এই 2 বছরে প্রায় 900 কোটি টাকার মতো খরচ হতে, মানে এর আগে 400 কোটি টাকা, আগামীতে এই যে 1,10,000 করে প্রায় 500 কোটি টাকার মতো খরচ হচ্ছে। এবং ওই পাড়ায় যে সমাধান সেটা খায় না মাথায় দেয় আমরা জানি না। এবং এটা যে কাটমানির ব্যবস্থা করে দেওয়া, এখন অন্তত রাজ্যবাসী কিন্তু সবাই ওয়াকিবহাল। এইসবের নামে সরকার অর্থাৎ তথা নেত্রী ভোট কিনতে সদা ব্যস্ত, সেটা আমরা জানি। কিন্তু তাতে কি হলো? তাতে এই যে 8,000 কোটি এবং প্রায় 1,000 কোটি 9,000 কোটি টাকা কিন্তু সরকার খরচ করতে চলেছে। অথচ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে টাকা নেই কথা বারংবার শোনা গেছে। অবশ্য একথা পরিষ্কারভাবে মাননীয় সঞ্জয় কারোল বলে দিয়েছে যে ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালত এই যে আপনাদের টাকা নেই এটা তারা কোনো গুরুত্বই দেয়নি। এবং আমিও সেটা ধর্তব্যের মধ্যেই ধরলাম না। আপনাদের 50% মহার্ঘ ভাতা আগে দিতে হবে। সেক্ষেত্রে তখন তো আপনারা জানেন মাজা ভেঙে দেওয়ার কথা বলে সেটাকে অর্ধেক করা হলো, অর্থাৎ 25% বা 10,000 কোটি টাকা। তাহলে ডিফারেন্সটা আপনারা দেখুন, মাত্র 1,000 কোটি টাকা। মাত্র 1,000 কোটি টাকার জন্য আমরা আমাদের 25% দিয়ে পেলাম না। সরকার কি করলো? MA ফাইল করে হাত গুটিয়ে বসে আছে। এবং এই যে তথ্যগুলো আমরা কিন্তু পরিষ্কারভাবে আগামী 4 তারিখ আমাদের যে আইনজীবী তারা তুলে ধরবেন যে সরকার এইভাবে যে সর্বোচ্চ আদালতে মিথ্যে বার্তা পরিবেশন করছে। টাকা নেই যেখানে বলছে সেখানে কিভাবে 9,000 কোটি টাকা তারা খরচ করতে পারে। তাই আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আগামী 4 তারিখে মামলাটি কিন্তু সম্পূর্ণভাবে 100% দিয়ে দেওয়ার কথাই তুলে ধরতে পারে বলে আমরা মনে করছি। এবং মামলাটি খারিজ করে বলবে যে আমরা সর্বোচ্চ আদালত আপনাদেরকে 15 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক সময় দিচ্ছি। এর মধ্যে যদি টাকা মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা এর প্রেক্ষিত ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ রুল জারি করে যদি এই দিয়ে দেওয়ার বার্তাটি সর্বোচ্চ আদালত গুরুত্ব সহকারে তুলে ধরেন তাহলে কিন্তু আমরা ডিএটা অবশ্যই পাবো এবং তা পুজোর আগেই পাবো। তিনি তো 1,10,000 টাকা করে দুর্গাপুজোর ক্লাবগুলোকে দিচ্ছেন, তার আগেই আমরা এই যে বকেয়া ডিএটা পাবো বলেই আমরা মনে করছি।